আমার সাথে যে গরুটা দেখছেন তার নাম হচ্ছে সুলতান এবং বড় আশ্চর্যের বিষয় এটি আমেরিকার টেক্সাস থেকে নেওয়া আসা। তার চেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে এর দাম হাঁকা হয়েছিল 1.5 কোটি টাকা। এবং অবাক করা আরেকটি বিষয় হচ্ছে শুধু 1.5 কোটি টাকা দাম হাঁকানো হয়েছে এটি শেষ নয়, ইতিমধ্যে এই গরুটা বিক্রি হয়েছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যারা নিজেকে উৎসর্গ করেন, উৎসর্গ করার একটি মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা কিন্তু কুরবানিকে বান্দাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। আর তারই একটি বহিঃপ্রকাশ এত বড় এবং এত দামে গরু ক্রয় করে কোরবানি দিচ্ছেন। যিনি নিশ্চয় করেছেন, কিনেছেন, তিনি নিশ্চয়ই বড় ধরনের একটি উৎসর্গ করছেন। তো আমরা এই গরুটা আসলে কিভাবে বাংলাদেশে আনা হয়েছে এবং এই গরু কি পরিমাণ খাবার খায় সব বিষয় নিয়ে আমরা কথা বলবো এখানকার কর্তৃপক্ষের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রতি বছরই আমাদের কাছে আসলে বাংলাদেশের খুব বড় বড় ব্রাহ্মণ গরুগুলো থাকে। তো এই বছরেও আমাদের কাছে অনেকগুলো বড় ব্রাহ্মণ গরু আছে। তো আমাদের মিস্টার V8 আছে, যা সবাই আসলে জানে। এবং তার চেয়ে বড় যেটা, সেটা হলো আমাদের টেক্সাসের সুলতান। ও বেসিক্যালি হলো একটা গ্রে জাতের ব্রাহ্মণ গরু। হ্যাঁ, ওকে আমরা আসলে টেক্সাসের সুলতান ওর নাম দিয়েছি। ওর ওজন প্রায় আনুমানিক 1400 কেজির মতন আছে। আমাদের আসলে এখানে যে কয়টা ব্রাহ্মণ গরু আছে, এইগুলো আসলে আমরা মূলত আসলে আমাদের যে দেশীয় যে খাবারগুলো আছে এগুলো দিয়ে থাকি ওদেরকে প্রতিদিন। আমরা ওদের সকালবেলা খাবার দিই, দুপুরবেলা খাবার দিই এবং রাত্রেবেলা খাবার দিই। আসলে দেখেন, আমরা গরুগুলোকে আসলে ওইরকম ভাবে মেপে খাওয়াই না। হ্যাঁ, আমরা আসলে গরুকে দেখে ওর যতটুকু খাবার লাগবে আমরা ততটুকু ওকে খাবার দিই। দেখা যায় যে আসলে কোনো গরুটা আসলে সকালবেলা একটু বেশি খায়, দুপুরবেলা ও একটু কম খাবে। আবার কোনোটা দুপুরবেলা একটু বেশি খেলে রাতের বেলা একটু কম খাবে, তো এটা স্বাভাবিক। তো এইরকম আসলে ওদের গরুগুলোকে দেখে বুঝে তারপর আমরা খাবার দিয়ে থাকি। আর ওদের আমরা আসলে মোটামুটি প্রতিদিন দেখা যায় যে 20-25 কেজির মতন ঘাস দিয়ে থাকি এবং দানাদার 8 থেকে 10 কেজি বা 12 কেজির মতন দানাদার আমরা দিয়ে থাকি প্রতিদিন। আর এছাড়াও আমাদের এই গরুগুলোকে আমরা গাজর দিয়ে থাকি। আর মাঝে মাঝে আমরা কাঁচকলা দিয়ে থাকি, কারণ কাঁচকলায় প্রচুর পরিমাণের আয়রন থাকে এর জন্য। এইটা আসলে গরুটা বিক্রি হওয়ার আগে যদি বলেন, সেক্ষেত্রে এই গরু দেখার জন্য আসলে অনেক মানুষ আসছে আমাদের ফার্মে। এমনকি দেখা গেছে রাতে 3টা 4টা 5টার দিকেও দেখা গেছে যে আমাদের ওই খামারের সামনে যে অনেকে দাঁড়ায় ছিল। এটা দেখার আসলে সবার খুব আগ্রহ ছিল। এবং আমাদের গরু যেগুলো আছে, এবারে সবচেয়ে মানে দামি যে গরুগুলো, এগুলো আমরা আসলে প্রতিদিনই আপনার সবসময় তো আসলে সবাইকে দেখানো সম্ভব না। তো ওদের রুটিন অনুযায়ী গরুগুলো যাতে ডিস্টার্ব না হয়, ওদের রুটিন অনুযায়ী আমরা ওদের ছাড়তাম প্রতিদিন। এবং আসলে অনেকে এসে গরুগুলো দেখে যেত এবং দেখে যাচ্ছে এখন পর্যন্ত। আর আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো আসলে সোল্ড হয়ে গেছে। তো আমাদের 1.5 কোটি টাকা দাম, আমাদের চাওয়া দাম ছিল টেক্সাসের সুলতানের, আমাদের সবচেয়ে বড় যে ব্রাহ্মণটা। তো আলহামদুলিল্লাহ ওকে আমরা 1 কোটি টাকা বিক্রি করছি। আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এবং যিনি ক্রয় করেছেন, ইনশাল্লাহ এটা আসলে বেসিক্যালি আপনার বিক্রয় করা হচ্ছে 2025-এর কোরবানির জন্য। তো ইনশাল্লাহ 2025-এর কোরবানি পর্যন্ত আমাদের কাছেই থাকবে। এবং 2025-এর কোরবানির আগে প্রকৃত আসলে গরুটা যে যিনি ক্রয় করেছেন, ইনশাল্লাহ তিনি সামনে এসে ইনশাল্লাহ সবার সামনেই আসবেন এবং আসলে বলবেন যে আসলে কেন বা কি কারণে তিনি শখ করে এই গরুটা ক্রয় করেছেন। এটা আমাদের আসলে বিরক্তির কোনো কারণ নেই। এটা আসলে আমাদের আসলে আলহামদুলিল্লাহ আমরা আরো খুব বেশি উৎসাহিত হলাম যে আমাদের এখানে আসলে রাতে 4টা 5টা পর্যন্ত মানুষ আসছে। আসলে কোনো কিছু যদি আপনার কাছে ভালো একটা কোনো কিছু থাকে, তারপর যখন মানুষ এভাবে আসবে, তো আপনার আসলে সামনে কাজ করার সময় আরো বেশি আপনি উৎসাহিত হবেন এবং অনুপ্রেরণা পাবেন। তো এটা আসলে আমাদের জন্য একটা পজিটিভ সাইন। তো ইনশাল্লাহ এটা আমাদের সামনে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে।